বেঁচে আছে সোহাগে, এই কি প্রেম নাকি উড়েছি আবেগে। জানি তুই ছাড়া মিথ্যে আজ সব কিছু, যা কিছুই হোক আমার ছাড়বো না তোর পিছু। শুধু তুই থেকে যান মনায় বুকে আঁকড়ে ধর আগলে। আজকে আমি মেয়েটার নাম জেনেই ছাড়বো, কোথায় বাড়ি কোথায় থাকে। ভগবান, আমি কখনো তোমার কাছে আসিনি, আজকে প্রথমবার এলাম এবং একটা খুব ইন্টারেস্টিং কথা জানতে এলাম। আমার না একটা মেয়েকে হেভি ভালো লেগেছে, ভীষণ ভালোবেসে ফেলেছি ওকে। ওর ঠিকানা নাম কিচ্ছু জানি না, একটু জোগাড় করে দিতে হবে। গণেশ ভাই, একটু ব্যবস্থা করে দেওয়া যাবে? আমি প্রত্যেকদিন পুজো দিতে আসবো, কথা দিচ্ছি। হ্যাঁ, ও প্রার্থনা করতে হবে। প্রেম প্রেম ভাই, একটা হ্যাপি খবর আছে। প্রেম প্রেম ভাই, একটা হ্যাপি খবর আছে। প্রেম, আরে আস্তে আস্তে আস্তে। প্রেম প্রেম ভাই, একটা হ্যাপি খবর আছে। আরে ভালো খবরটা নিয়ে আসতে আসতে। কি করছিস? মেয়েটাকে পেয়েছিস? আরে তোর কিছু হয়নি, তুই মেয়েটাকে পেয়েছিস কি বল? জানতে পেরেছি। হ্যাঁ, কি জানতে পেরেছি? ও আমাদের এখানকার কলেজেই পড়ে। তারপর? তারপর আমি যাকে ভালোবাসবো তাকে অনেক সাধারণ হতে হবে। এরকম এত সুন্দর হ্যান্ডসাম ছেলে আমার পছন্দ নয়। তাকে সাদামাটা হতে হবে, আমার খেয়াল রাখবে, আর আমার মতো করে সে আমার সঙ্গে থাকবে। বুঝেছিস? তোকে ক্যাবলেস আসতে হবে। আচ্ছা, তোর কিছু হয়নি তো? না না, কিছু হয়নি। ক্যাবলা তো আমি সাজবই।
কিছুই ছেড়া বেঁচে আছে সোহাগে, এই কি প্রেম নাকি উড়েছি আবেগে। আপনি কি কলকাতায় প্রথম নাকি? আগে আ- আ- হ্যাঁ ম্যাডাম। আপনি তোতলা? না, আসলে প্রথমবার মেয়েদের গায়ে হাত পড়েছে তো ওই জন্যই। এ, বুঝলাম। তা আপনার নাম? আসলে আমার নাম শিফু। শিফু? এটা কোনো নাম হলো? হ্যাঁ, আগে ম্যাডাম আমি যখন জন্মেছিলাম হুম। তখন আমার মা ভেবেছিল আমি পুরো শিব ঠাকুরের মতো দেখতে, কিন্তু যখন আমি আস্তে আস্তে বড় হতে থাকি আমার রূপের বদল ঘটতে থাকে। মা বলল তুই শিব নয়, তুই শিফু। তারপর থেকে আমার নাম শিফু। বুঝলাম। তো কি খাবেন বলুন, অর্ডার দিই। খাবো বলতে ভাত, ডাল, রুটি আর সবজি, কিছু তরকারি। এখানে এসব পাওয়া যায় না, দেখে বুঝতে পারছো না এটা কত বড় রেস্টুরেন্ট? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ম্যাডাম, হুম? এটা কি? কোল্ড ড্রিঙ্কস। আমি খাবো? ম্যাডাম, আপনি একা এসেছেন? আমার কেউ নেই, আপাতত একাই চলতে হয়। জানেন ম্যাডাম, আমারও কেউ নেই। আসলে আমি গ্রাম থেকে শহরে এসেছি একটা ভালো কাজের খোঁজে। বাড়িতে মা খুব অসুস্থ, বাবা অন্ধ, আর বোন বোন প্রতিবন্ধী। আমাকে একটা কাজ খুঁজতে হবে ম্যাডাম, দুটো টাকার জন্য। ঠিক আছে, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদবেন না, এতটা ইমোশনাল হওয়ার তো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলুন, আমার সঙ্গে থাকবেন, আর আমি আপনাকে মাইনে দেব। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক অনেক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চলুন আমরা বেরোবো। শুনলাম তুমি সায়নকে অপমান করেছো। ভুলে যেও না, সায়ন কিন্তু আমার বন্ধুর ছেলে। বাপি, আমি ওকে বিয়ে করতে পারবো না, ও মেয়েদেরকে ভীষণ অপমান করে। তাছাড়া আমার ওকে অতটা ভালো লাগে না। দেখো, ও হয়তো রাগের মাথায় পড়ে ফেলেছে, কিন্তু ছেলেটা ভালো। আর তাছাড়া আমি তোমার কথা শুনতে রাজি নয়। দরকার হলে আমি কালকে ওর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। বেশ, তুমি তোমার মতো ব্যবস্থা করো, দেখো আমাকে বিয়ে দিতে পারো কি। আগে এই ম্যাডাম, এই জুতোখানা নিয়ে এসেছি। চটিটা নিচে নামাও। কেন? আরে সামনে থেকে নিচে নামাও। তোমার যা কিছু আছে গুছিয়ে নাও, আমরা বেরোবো। বেরোবো মানে কোথায় বেরোবো? আমরা আর এই বাড়িতে থাকবো না, চলে যাব। আমরা এই বাড়িতে থাকবো না? না, গুছিয়ে নাও। হ্যাঁ। কি বড় বড় বাড়ি। আচ্ছা, আজকে কি আমরা এখানেই থাকবো? উফ, এদিকে এসো, যেখানে সেখানে চলে যাও। কেন আমরা এখানে থাকবো না? না, আমরা রাতে অন্য কোথাও থাকবো, আর আমি তো আছি, ব্যবস্থা করব। আচ্ছা, আমরা রাতে খাবো কি? খাবো না, না খেয়ে থাকবো। বাড়ি কবে ফিরবো? ফিরবো না এখন,
আগে বাবা খুঁজুক, তারপর দেখছি। কিছু ইচ্ছেরা বেঁচে আছে সোহাগে, এই কি প্রেম নাকি উড়েছি আবেগে, জানি তুই ছাড়া মিথ্যে আজ সব কিছু, যা কিছুই হোক আমার ছাড়বো না তোর পিছু, শুধু তুই থেকে যান মনায় বুকে। আচ্ছা, তুমি যে বাড়ি থেকে দূরে আমার সঙ্গে ঘুরছো, তোমার মন কেমন করে না? মন খারাপ করে তো, বাবা মা সবার জন্য মন খারাপ করে, কিন্তু কি করব, দুটো পয়সার জন্য এখানে পড়ে আছি। বাবার জন্য মন খারাপ করে, মায়ের জন্য মন খারাপ করে, দুটো টাকার জন্য এখানে পড়ে আছি। বলুন ম্যাডাম। ঠিক আছে শিবু, 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 আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। জানি তুই ছাড়া মিথ্যে আজ সব কিছু। এসো শিবু। পায়েল ম্যাডাম, বলি রাত তো অনেক হচ্ছে, তাহলে আমরা দুজন থাকবো কোথায়? তুমি একই কথা কেন বারবার বলো? বললাম তো আমি আছি। ঠিক আছে, কিন্তু এত রাতে শহরের এলাকার মানুষরা যদি দুটো অল্পবয়সী ছেলে মেয়েদের দেখে মারধর করে? তোমাকে মারবে, আমার তো কিছু নয়। আমাকে মারুক, আমাকে মারলে কিছু হবে না, কিন্তু আপনার গায়ে যদি হাত কেউ দেয় আমি তাকে ছাড়বো না। বুঝলাম। বলছি শিফু, না, আমার পায়ে নেই। আমি আমার কথা বলেছি। ম্যাডাম, ওইখানে ওইখানে করে আসুন। না না, এইভাবে সম্ভব না। কেন সম্ভব নয়? সবাই তো করে। তাও শিফু, কেমন কেমন না। কিছু ব্যাপার না, এইসব ব্যাপারে কোনো ব্যাপার নেই। আমি চোখ বন্ধ করছি। ওকে, তুমি চোখটা বন্ধ করো। চোখ খুলবে না কিন্তু। না। শিবু, ম্যাডাম, শিবু, ম্যাডাম, শিবু, ম্যাডাম, ম্যাডাম, শিবু, ম্যাডাম, শিবু, শিবু, ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। শিবু, শিবু, ছেড়ে দাও। আমি কতবার বলেছি আপনি বাড়ি যান ম্যাডাম, বাড়ি যান। এইরকম একটা শহরে রাতের পর রাত কাটানো যায়? শিয়াল কুকুরে তো ছিঁড়ে খাবেই। একবার তো বাবার কথা ভেবে দেখুন, বাবা আপনার কত চিন্তা করছে। দিনের পর দিন আপনাকে বোঝানো হচ্ছে রাস্তাঘাটে ঘুরবেন না, ঘুরবেন না, সেই ঘুরছেন কেন ম্যাডাম? সরি, আমি বুঝতে পারিনি। তোমাকে না খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। পায়েল, তুমি সে না? প্রথম দিন তোমাকে দেখেছিলাম একজন চোরের হাতে মার খাচ্ছিলে। আমি তোমাকে ভালোবাসি পায়েল। তোমাকে ভালোবাসার জন্য আমি দীর্ঘদিন নাটক করে গিয়েছি, কিন্তু তোমাকে ভালোবেসে নাটক করেছি।
ভালোবাসতে গেলে নাটক করার প্রয়োজন হয় না, এগুলোর কোনো মানেই ছিল না। পায়েল, এই কি প্রেম নাকি উড়েছি আবেগে, জানি তুই ছাড়া মিথ্যে আজ সব কিছু, যা কিছুই হোক আমার। আমাদের পরিবারে না তোর কোনো জায়গা নেই। তোর ওই বুড়ো বাপকে বলে দিস। রাতের পর রাত রাস্তায় নামিয়ে দিয়ে বলছে কি আমার মেয়ে নিখোঁজ। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। একটা ক্যাবলা ছেলে কোথাকার কে তার ঠিক নেই, তার সঙ্গে রাতের পর রাত কাটিয়ে আমি ঠিকই বলেছি তুই একটা বেশ্যা। ও পায়েল, অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা পায়েল, তুমি কাঁদছো? না, কিছু হয়নি। আরে ক্যাবলার অ্যাক্টিং করে তো ভালোই খেললি। আমি না ওকে বেশ্যা বলেছি। পায়েল, ও যা বলছে তা কি সত্যি? তুমি কি বলেছো? ও একটা বেশ্যা। আবার বলো। ও একটা বেশ্যা। আবার বলো। ও একটা বেশ্যা। একটা বেশ্যা। এই আবার বলো। একটা বেশ্যা। একটা বেশ্যা। পায়েল বেশ্যা নয়। পায়েল বেশ্যা নয়। আমি তোকে মেরে ফেলবো। বেশ্যা নয়। আরে ও তো ভালো মেয়ে। আরে ও খুব ভালো মেয়ে। ও বেশ্যা নয়। যদি কেউ কোনোদিন ওকে বেশ্যা বলে তাকে এমনি করে মেরে ফেলবো। তাকে এমনি করে মেরে ফেলবো। এই ভাই, আমি ওকে মেরেছি। শুধু ওকে নয়, তোমাকে যদি কেউ কোনোদিন বলে আমি তাদেরকে ঠিক এমনি করে মারবো, এমনি করে, এমনি করে। আমার পায়েল বেশ্যা নয়। আমার পায়েল বেশ্যা নয়। আমার পায়েল বেশ্যা নয়। আচ্ছা ঠিক আছে, তুমি মাথাটা ঠান্ডা করো, কাছে এসো। নিজের ভালোবাসাকে বাঁচাতে শুধু যোধপুর কেন পায়েল, আমি আরো বড় যুদ্ধে নামতে রাজি আছি।